নমস্কার আপনাদের সবাইকে। আমি সুবর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে দেখুন আমি কী নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি ভাপা পিঠে সুজির। তো আমরা এই মাসে পৌষ মাসে সবাই পিঠে খেতে খুব ভালোবাসি। আর শীতে একটা টাইমই যে পিঠে খাওয়ার সময়, তো বিভিন্ন পিঠে সবাই বানায়। তো বিভিন্ন রকমের পিঠে হয়, অনেক রকমের। তো আজকে আমি তার জন্য ভাপা পিঠে বানাচ্ছি। তো ভাপা পিঠের জন্য দেখুন আমি এখানে সুজি দিয়ে করবো, তো সুজি নিয়েছি 1.5 কাপ মতো। আর এখানে টক দই নিয়েছি 3 চামচ মতো। তো টক দই দিয়েই করবো, ভালোভাবে এটা আমি গুলে নিব। তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলতে হবে, একসঙ্গে জল ঢেলে দিলে হবে না। তো জল বেশি দিয়ে দিলে তখন ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। তো ব্যাটারটা এখানে না ঘন হবে না পাতলা হবে, সেই অনুযায়ী অল্প অল্প জল দিয়ে আমাকে এটা মাখতে হবে। তো দেখুন প্রায় আমার মাখা হয়ে গেছে, এভাবে হবে। এত সুন্দর মাখা হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো রেস্ট দেবো যাতে সুজিটা একটু ফুলে যায়। তো অন্যদিকে দেখুন আমি যেহেতু ভাপা করব এটা, তো তার জন্য কড়াইয়ে অল্প জল নিয়ে বাটির মধ্যে দিয়ে এখানে একটা ছোট্ট থালা দিয়ে দিয়েছি। তো এই ভাপে স্টিমে হবে এটা। তো দেখুন আমার এদিকে রেস্ট হয়ে গেছে এটার। তো এখানে আমি অল্প একটু চামচে জল দেবো, কারণ খুব একটু ঘন হয়ে গেছিলো। তো 1 চামচ মতো জল দিয়েছি, আর তারপর দিচ্ছি বেকিং সোডা বড় চামচের 1 চামচ, আর ছোটো চামচের 1 চামচ দিচ্ছি খাবার সোডা। তো এটা ভালোভাবে আমি গুলিয়ে নেব। গোলা হয়ে গেছে আমার। তো ছোট ছোট বাটি নিয়েছি আমি 4টে। তো তার মধ্যে ভালোভাবে তেল মাখিয়ে নেব। আপনারা চাইলে একটা বড় বাটিতেও এটা করতে পারেন, একটাই। তো আমি ছোট ছোট বাটিতেই করছি। তেল মাখানো হয়ে গেছে, ব্যাটারটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো, পুরো ভর্তি করা যাবে না বাটিটা, অল্প একটু গ্যাপ রাখতে হবে, নইলে যখন এটা স্টিমে হবে তখন পুরোটা ফুলবে, তখন বাটি ছাপিয়ে পড়ে যাবে। তো অল্প একটু গ্যাপ রাখবো আমরা। তো আমি এটা গুড় দিয়ে করছি, ভাপা পিঠে একটু গুড় না দিলে ভালো লাগে না। তো এটা অল্প মাঝখানে আমি গুড় দিয়ে দিচ্ছি, তারপরে আবার ব্যাটারটা দিব। তো অল্প করে আমি এটা গুড়, আপনারা চাইলে খেজুর গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার কাছে এটাই দিলাম আমি। দেখুন আমি গুড়টা দিয়েছি, তার উপরে 1 চামচ করে আবার ব্যাটারটা দিয়ে দিলাম। একটু গ্যাপ আছে আমার বাটিতে, পুরো ভর্তি করা যাবে না। তো হয়ে গেছে আমার রেডি। ওদিকে এদিকে গরম হয়ে গেছে কড়াইটা, জলটা। তো আমি দিয়ে দেব, এবং আঁচটা খুব লোতে করে দেব এখন। লোতে করে আমি 15 মিনিট মতো রেখেছি। এই যে 15 মিনিট পর আমি ফিরে এসেছি, দেখুন কত সুন্দর ফুলে গেছে। পিন দিয়ে দেখে নিচ্ছি আমি জিনিসটা হয়েছে কি হয়নি। দেখুন ক্লিনভাবে বের হয়ে আসছে, কোনো কিছু ভেতরে লাগছে না। যদি লাগে ভেতরে ব্যাটারটা, তাহলে দেখবেন হয়নি, আর একটু হবে। কিন্তু আমারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করার পরই এটা বের করতে হবে, নইলে হবে না। তো আমার ঠান্ডা হয়ে গেছে, তো আমি বার করে নিচ্ছি। আপনারা চাইলে ছোটো ছোটো বাটিতেও করতে পারেন, বা বড় বাটিতে একটাতেও করতে পারেন, আর খেতেও খুব সুন্দর লাগে। আর এটা যদি ঝোলা গুড় দিয়ে একটু খাওয়া হয় তো আরও ভালো লাগে। তো এইভাবে আপনারা বানিয়ে খেতেই পারেন ভাপা পিঠে, বাড়িতে খুব সহজে বানানো হয়। চালগুঁড়ি দিয়েও হয়, আমি সুজি দিয়ে করলাম, আপনারা চালগুঁড়ি দিয়েও করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে গেছে কত সুন্দর, ভেতরে গুড়টা খুব সুন্দর বোঝা যাচ্ছে, মেল্ট হয়ে গেছে। তো আমি 4টে করেছিলাম, কিন্তু একটা আমার ছেলে খেয়ে নিয়েছে। তো তার জন্য 3টে এখানে রাখলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে।